বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যখন ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ না খেলার অবস্থান নেয়, তখন সেটি শুধু একটি ম্যাচ বর্জনের সিদ্ধান্ত ছিল না। এটি মূলত পুরো টি-20 বিশ্বকাপে আগুন ঢেলে দেওয়ার মতো। আইসিসির চেয়ারম্যান জয় শাহের হাতে যেন কেউ হারিকেন তুলে দিল, যার ঝড় আছড়ে পড়ল বিশ্বকাপের বাণিজ্যিক কেন্দ্রে। বাংলাদেশ নিজেই এবারের বিশ্বকাপে না থাকায় দর্শক আগ্রহ এমনিতেই কিছুটা কম। তার ওপর আবার পাকিস্তান ভারত ম্যাচ বাতিল হলে আইসিসির আয় যে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে তা বলাই যায়। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই একটি সিদ্ধান্তের কারণে আইসিসির সম্ভাব্য আয়ের প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে, যা সরাসরি বিলিয়ন ডলারের লোকসান। এই কারণেই হার্ষা ভুগলে, কেভিন পিটারসন, আকাশ চোপড়া সবাই রীতিমতো হতবাক। তাদের সবার মুখে এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি ভারত ও পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হয়, তখন পাকিস্তানের অবস্থান কি হবে? ভারত পাকিস্তান ফাইনাল হলে ট্রফির ভাগ্যই বা কী? পাকিস্তান যদি তখনও ম্যাচ না খেলে, তাহলে কি পুরো টুর্নামেন্টটাই অর্থহীন হয়ে যাবে? অনেকেই বলছেন এমন পরিস্থিতিতে এবারে টি-20 বিশ্বকাপের খেলার মূল আকর্ষণকে প্রায় শেষ করে দেবে। দর্শক আগ্রহ, উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা সব কিছু, আর আনন্দ, ওগুলো যেন রঙিন কেকের ওপর বৃষ্টি পড়ে বরবাদ হয়ে যাবে। এরই মধ্যে আরও বিতর্ক উস্কে দিয়েছেন সাবেক ক্রিকেটার ইয়ান বন্ডিং। তার দাবি, ভারতের কাছে হারার আশঙ্কাই নাকি পাকিস্তানের এই বর্জন সিদ্ধান্তের আসল কারণ। যদিও পাকিস্তান সমর্থকরা বলছেন এটি বাংলাদেশের প্রতি সমর্থনের প্রশ্ন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে গিয়ে পাকিস্তান কি আইসিসির সম্ভাব্য এই বিশাল আর্থিক ক্ষতির কথা একবারও ভেবেছে? নাকি এই বিপুল লোকসানের আশঙ্কাতেই ক্রিকেট বিশ্লেষকরা এতটা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন? একটি বিষয় স্পষ্ট, ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া টি-20 বিশ্বকাপ মানেই উত্তেজনার বড় অংশ হারিয়ে যাওয়া। আর সেই ক্ষতি যে শুধু ক্রিকেটীয় নয়, বরং আর্থিক দিক থেকেও অকল্পনীয়, তা এখন পুরো ক্রিকেট বিশ্বই বুঝতে শুরু করেছে। আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।